নমস্কার। নাটক স্পটলাইট প্রযোজনা বিশ্ব চেতনা বিজ্ঞানের সাংস্কৃতিক বিভাগ, রচনা ও নির্দেশনা সমীর চক্রবর্তী, ভাষ্যে দীপিকা মণ্ডল, রুহি বাছার, প্রসূন বৈদ্য এবং সমীর চক্রবর্তী, শব্দকক্ষণ মলয় মণ্ডল। শুরু হচ্ছে নাটক স্পটলাইট। কি শুরু করেছো বলো তো? ও একটু প্র্যাকটিস করছে, তুমি সেখানেও? হ্যাঁ, তোমার কি তো ঝুলন গোস্বামী হবে, অনন্তিত কৌর হবে? না না, তা হবে কেন? ও তো শ্রেয়া ঘোষাল হবে না? একদম বাজে কথা বলবে না। জানো না, অনিন্দা বলেছেন ওর পেছনে পরিশ্রম করলে ও নিশ্চয়ই এত বড় জায়গায় যাবে। আর তোমার আমার যদি গাড়ি অনুপাতের বা চান্সটা হয়ে যায়, তাহলে দেখে কিছুদিনের মধ্যেই তো অডিশন নাম শুরু হয়ে যাবে। সে হোক, কিন্তু তুমি জানো না এর পেছনে কি হয়? তোমার মেয়ে সেখানে গিয়ে কি করবে? তাছাড়াও গানটা তো তোমার মুখের দিকে তাকিয়েই করে, নাকি নিজের মনে থেকে করে কিনা একবারও জেনেছো কখনো? ক্রিকেটটা যেন খুব ভালোবেসে খেলে, আর তুমি তো যত নষ্টের গোড়া, বসে বসে মাথাটা খাচ্ছ আর ওর মাথায় যত আজেবাজে চিন্তা খাচ্ছ। আচ্ছা, বাঙালি মেয়ে মানুষ অত পরিশ্রম, অত প্র্যাকটিস, ওখানে টিকে থাকতে পারবে? ও, গানটা বোধহয় খুব সোজা। আরে তা বলছি না, কিন্তু মেয়েদের ক্রিকেট খেলাটা এখনো। আরে মেয়ে মেয়ে করো না তো, আমার মেয়ে অনেক স্ট্রং, অন্য আর পাঁচটা বাঙালি মেয়ে আছে। বাবা নিজে ক্রিকেটে কিছু করতে পারেনি বলে মেয়েকে নিয়ে শখ মেটাচ্ছে। মুখ সামনে কথা বলো। ঠিকই বলেছি, নিজে খেলাধুলায় কিছু করতে না পারে দু পয়সার বড় মিষ্ট, সুখ স্বাচ্ছন্দ্য বলে তো কিছু নেই। একটু যে ভালো করে মেয়েটাকে শেখাবো তারও কোনো জোর নেই। মাঠে ঘাটে দৌড়ে দৌড়ে আজ এখানে লাগাচ্ছে, কাল ওখানে লাগাচ্ছে, কোনদিন হাত পা ভাঙে তার ঠিক নেই। এরপর কি গান হয়? গান একটা সূক্ষ্ম জিনিস, আর কাকে বোঝাচ্ছি? যদি একবার চান্সটা পায়, তারপর রিয়েলিটি শো, স্টেজ শো করে ভেবে দেখেছো একবার? দিবা স্বপ্ন দেখছো? হ্যাঁ, স্বপ্নই দেখছি। আমার জীবনে স্বপ্ন ছাড়া কি আছে? সারা জীবনে তুমি আমাকে কতটা সুখ দিতে পেরেছো বলতে পারো? আর এখন যদি মেয়েকে একটু বাঁচতে চাই, একটু স্বপ্ন দেখতে চাই, তাহলে তো অন্যায়টা কোথায়? না, কোনো অন্যায় নেই তো। কিন্তু কিন্তু তুমি একটা মিথ্যে স্বপ্নের মধ্যে দিয়ে ছুটছো। এই টিভি শো, স্টেজ শো, ট্যালেন্ট গান, এই চাকচিক্য তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি বুঝতে পারছো না, ওটা একটা ভুল স্বপ্ন। ওই স্বপ্নটা আমাদের মতো মানুষদের জন্য নয়। যা ওই রংচঙে আলোর বৃত্তের মধ্যে দেখা যায়, সেটা বাইরের আবরণ মাত্র। ওই যে স্পটলাইট, ওর বাইরের জগৎটা আমরা কেউ জানি না, চিনি না। এই যে বড় বড় বক্তৃতা দিচ্ছ, তুমি স্বপ্ন দেখো না? তুমি স্বপ্ন দেখো না মেয়েকে বড় স্পোর্টসম্যান করবে, ক্রিকেটার করবে? সেগুলো অনেক স্বপ্ন নয়? মানছি স্বপ্নটা আর পাঁচটা ছাপোষা বাঙালির মতো নয়, কিন্তু আমি নিজে তো একজন ক্রিকেটার ছিলাম, তাই এই ফিল্ডটা আমি একটু হলেও ভালো করে জানি, চিনি। সেই সেই জন্যই তো কায়দা করে তোমার জায়গায় অন্যজন সিলেকশন কমিটির হাত ধরে বেঙ্গল টিভি চান্স পেয়ে যায়। আমি কি করবো? আমি তো আর অন্যায় করে চান্স নিতে চাইনি, নিজের যোগ্যতা। আর নীতি কথা শুনিও না তো, ওসব শুনে শুনে না কান পচে গেছে আমার। হ্যাঁ জানি জানি জানি, তোমার সব কথা ভালো লাগবে কেন? তোমার সব নকলের খেলা, একবার না পারলে কাজ কাজ, তারপর নতুন করে চেক, তারপরে ক্রিকেট। ক্রিকেট হলো রিয়েল লাইফ, কোনো নকলের ব্যাপার নেই। একটা বল তাতেই ভাগ্য নির্ধারণ। একটা বল, শুধু একটাই বল, হয় আউট, নাহলে বেঁচে গেলে পরের বলের জন্য। সব আশা কামনা ওই একটাই বল, একটাই চান্স। যে জীবন মৃত্যুর সামনে দাঁড়িয়ে ভাঙা লড়া। যাই হোক এসব কথা তুমি বুঝবে না। আমার অত বোঝার দরকার নেই। এখনই অনিন্দা আসবে, মেয়েকে বলো চান করে দিতে। আমি পারবো না, বলতে তুমি বলো দাও। তা পারবে কেন? ঠিক আছে, আমিই যাচ্ছি। মনা, এই মনা, আরে কি রে, তোর মেটাবে কি শেষ হয়েছে? আরে জানে যা। যত সব বৌদি, কাপড় কোথায়?
কেন দাদা? আচ্ছা, টাপুরকে খেলাধুলা থেকে দূরে সরিয়ে ওই যে মেকি একটা কম্পিটিশনে নামাচ্ছেন, এটা কেন বলুন তো? সে কি দাদা, কি বলছেন? আজকাল গান বাজনার কত সুযোগ এসে গেছে। বড় বড় সেলিব্রিটিদের কাছ থেকে দেখা, তাদের কাছে যাওয়ার সুযোগ, তাদের থেকে শিক্ষা নেওয়ার সুযোগ, এগুলোকে আপনি মেকি বলছেন? দেখুন দাদা, ওনারা অনেক বড় মাপের মানুষ, সত্যি সত্যি ওনাদের সান্নিধ্য পাওয়া একটা বড় ব্যাপার। কিন্তু আমাদের ঘরের মেয়েরা কেন নয় দাদা? টাপুর সত্যি খুব ভালো গায়। তাছাড়া আমি চেষ্টা করছি আর অন্য কোনো বড় জায়গায় ওকে নিয়ে গিয়ে তালিম দিলে ও কিন্তু পারবে। কিন্তু এই ইঁদুর দৌড়ে আমার মেয়েটা হারিয়ে যাবে না কেন দাদা? আপনি এভাবে ভাবছেন কেন? আর আজকাল চ্যানেলগুলো ট্যালেন্ট সার্চ করে। আর ওদের কথা বলবেন না, ওরা সব পুঁজিবাদী ব্যবসাদারের দল। ওরা বোঝে টিআরপি, ওরা বোঝে অ্যাড, বিজনেস, এইসব। কিন্তু দাদা, আরে অনিন্দা, আপনি এসে পড়েছেন? আপনি ওর সঙ্গে কথা বলবেন না? ওইসব কিছু বুঝছেন? ও তো নাকি ক্রিকেটার বানাতে চায়, তাই ওর সব কথা মোটেই ভালো লাগে না। আচ্ছা সে যাই হোক, আমি কথা বলে নিয়েছি। টাপুরকে নিয়ে একবার যেতে হবে ক্যামেরাম্যান আর মেকআপ আর্টিস্টের কাছে। মানে গাইবো তো গান, তা ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট এসব কি কাজ লাগে? আপনি বুঝতে